সোমবারের ভোরবেলায় চট্টগ্রাম নগরী দেখল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা, যাতে প্রাণ গেছে 5 জনের। আহত হয়ে জীবন মৃত্যুর সাথে লড়ছেন আরও 4 জন। নগরীর সিটি গেট এলাকায় হওয়া দুর্ঘটনার কারণ হিসেবে পিকআপের অতিরিক্ত গতি এবং কাভার্ড ভ্যানের অবৈধ পার্কিংকে দায়ী করছে পুলিশ। স্বজনহারাদের বুকফাটা আর্তনাদ চট্টগ্রাম মেডিকেলের সামনে। সোমবার ভোরের মর্মান্তিক এক দুর্ঘটনায় চিরতরে চলে গেছেন কারো সন্তান, কারো স্বামী, কারো বা ভাই। তাই তো কান্না যেন থামছে না শোকার্ত এসব মানুষের। ঘটনাটি ঘটে ভোর 4:30টার কিছু পর সিটি গেট এলাকায়। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় পিকআপ। যেখানে ছিলেন সীতাকুণ্ডের ফৌজদারহাটের জেলেপাড়ার বাসিন্দা 9 মাছ ব্যবসায়ী। তারা যাচ্ছিলেন শহরের ফিশারি ঘাটে। এর মধ্যে দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় 3 জন, বাকি 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। ভোরবেলায় যে সন্তান স্বামীকে হাসি মুখে বিদায় দিয়েছেন, সে স্বজন মুহূর্তে নাই হয়ে যাওয়া কোনোভাবে মানতে পারছে না পরিবারের সদস্যরা। পুরো জেলেপাড়ার বাসিন্দারা তাই ভিড় করেন হাসপাতালের সামনে। রাতের ড্রাইভাররা কল দিছে, কল দেওয়ার জন্য মাছের জন্য আসার জন্য। এই মাছের জন্য আসার পথে মানে দুর্ঘটনা হচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটার দুর্ঘটনা করছে। কভার ভ্যানের পিছনে মারে দিয়েছে। ঘটনাস্থলে যা দেখছি যে আমি 4 জনকে আহত পাইছিলাম, আর আরো যদি থাকতে পারে ওরা হয়তো পার্সোনালি চলে আসছে সিএনজি করে বা। ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার পাশে অবৈধ পার্কিং আর পিকআপের অতিরিক্ত গতিকে দুর্ঘটনার জন্য দায়ী করেন পুলিশ কর্মকর্তারা। কাভার্ড ভ্যান চালক নির্দেশনা অমান্য করে রাস্তায় পার্কিং করার কথা স্বীকার করেন মালিকানার প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের কর্মকর্তা। পার্কিং করা আমাদের নিষেধ আছে কোম্পানির, এবং রাখে না কোনোভাবেই। এটা সে রাত্রে এসে আমাদের অগোচর রাখছিল, কারণ রাত্রে এই ডিপোটা বন্ধ থাকে। যেহেতু ভোর 5:30টার সময় একেবারে সকাল, তো ওরা সম্ভবত হলো আনকনসিয়াস ছিল অথবা হলো ব্রেক ফেল করেছে। আমরা প্রাথমিকভাবে যেটা আমরা অনুসন্ধান করে আমরা পেয়েছি। নিহতদের মধ্যে রয়েছেন রনি দাস, আকাশ দাস, অজিত দাস, জুয়েল দাস এবং চালক সোহাগ। তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হয়। আহত 4 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে 14 ঘন্টার ব্যবধানে এক নারী সহ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে কারো পরিচয় মেলেনি। 2টি মরদেহই উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সকালে পূর্ব সৈয়দপুর গ্রামে একটি পুকুর থেকে এক নারীর মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশে একটি থলে পাওয়া গেছে। এর আগে গত রাতে ভাটিয়ারীর কদম রসুল এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু ঠিক কিভাবে হয়েছে জানা যায়নি। চাকরি পুনর্বহালের দাবিতে আবারও রাস্তায় নামলেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এনজিও স্কুল থেকে কাজ হারানো শিক্ষকরা। সকালে উখিয়ায় কক্সবাজার টেকনাফ সড়কে তারা অবস্থান নেয়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। চাকরিতে পুনর্বহালের দাবিতে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকেরা। সোমবার সকাল থেকে সড়কের কোটবাজার এলাকায় অবরোধ শুরু করেন তারা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। গাড়ি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। অনেকেই পৌঁছাতে পারেনি কর্মস্থলে। গাড়ি চালকরা বলছেন, সকাল থেকে সড়ক অবরোধ করে রাখার কারণে তারা দুর্ভোগে পড়েন। বিশেষ করে পণ্যবাহী গাড়িগুলো আটকে থাকায় মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা করেন তারা। তবে অ্যাম্বুলেন্স যাতায়াতের সুযোগ করে দেয় আন্দোলনকারীরা। যাত্রী বলছে টাকা ব্যাগ এ পর্যন্ত ভাড়া নিয়ে টাকা দিয়ে দিচ্ছি যাত্রী। এখন তো সমস্যা, আমরা বই রয়েছি, রোদের মধ্যে অনেক কষ্ট হইতে আছি। সারা রাত অগমা অনেক বই রইলাম। আন্দোলন হবে তোমাদের হেদের সাথে, তোমরা হেদের সাথে বসো, ক্যাম্পে আটকাও। রাস্তায় কিছু হইলে রাস্তায় আন্দোলন করে, আর যত ভোগান্তি আমাদের। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্পে চাকরি করে সংসার চালাতেন তারা। কিন্তু ইউনিসেফ হঠাৎ তাদের 1250 জন শিক্ষককে কোনো নোটিশ ছাড়া ছাঁটাই করে। মূলত বেতন বাড়ানোর দাবি তোলায় তাদেরকে ছাঁটাই করা হয় জানিয়ে তারা বলেন, এর আগেও একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন তারা। ওই সময় জেলা ও উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছিলেন।
কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন করেনি প্রশাসন। গোলটেবিল বৈঠকের নামে তাদের সাথে প্রহসন করা হয়েছে। সবাই বলতেছে এখানে যদি মরতে হয় মরবে, কিন্তু ওনারা কোনো প্রশাসনিক কর্মকর্তা সরাসরি এখানে উপস্থিত হচ্ছে না, রাজনৈতিক ব্যক্তি আসতেছে না। প্রথম কথায় আমাদেরকে অ্যারেস্ট করবে বলতেছে, মানে এটা কোন ধরনের কথা এটা আমরা বুঝতে পারতেছি। এখানে সেনাবাহিনী বলো, বাংলাদেশ পুলিশ বলো, আনসার বলো, বিজিবি বলো, যে কর্মকর্তা যেটা বলো না কেন, আমরা আমাদের জায়গায় অব্যাহত থাকবো। আমরা 1 মিনিট আগে 1 সেকেন্ড আগেও জানতাম না আমাদের চাকরি চলে গেছে। সমাজের কাছেও মানে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, ওরা বলতেছে আমরা কি করছি যার কারণে আমাদের চাকরি চলে গেছে। ডিজি অফিস থেকে শুরু করে ত্রিপুরারসি, ইউনিসেফ সব জায়গায় আমাদের দফায় দফায় মিটিং চলছে, সবাই আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু আমাদেরকে পুনর্বহাল করতেছে না। এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নাই। এদিকে সকাল থেকেই পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা চালায়, কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই সড়ক ছাড়তে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে অমিত দাস নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। অমিত দাস পুলিশের টেলিকম ইউনিটের সদস্য। তিনি প্রেষণে খুলশী থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা হয়েছে। গেল 12 আগস্ট সিএমপি কমিশনার ওয়্যারলেসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে সদস্যদের কড়া নির্দেশনা দেন, যাতে তিনি অপরাধীরা অস্ত্র বের করলেই গুলি করার নির্দেশ দেন। জানিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে আলোচনা সমালোচনা শুরু হয়। ফলে গোপনীয় বার্তা ফাঁস নিয়ে তদন্তে নেমে অমিতকে গ্রেফতার করা হলো। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, প্রতিবেশী দেশের তুলনায় ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল। চট্টগ্রাম পিটিআইতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা শীর্ষক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ কেউ বিচ্ছিন্ন কিছু উস্কানিমূলক তৎপরতা চালায়। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন, প্রকল্প পরিচালক ডক্টর শ্রীকান্ত কুমার চন্দ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত কর্মশালায় উপস্থিত ছিলেন। বাংলাদেশের আশেপাশে আরো দেশ আছে, একটু চোখ বুলাই না, ডানে বামে একটু চোখ বুলাই না। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য মাইনরিটিস? সেই তুলনায় বাংলাদেশ রোল মডেল হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি। আমি একথা আমার স্বীকার করতে কোনো অসুবিধা হবে না। বিচ্ছিন্ন ঘটনা, স্পোরাডিক ইনসিডেন্ট হ্যাজ বিন টেকেন প্লেস। আপনি স্পেসিফিক মামলা দেন, আমরা তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসব। খাগড়াছড়িতে চাহিদার তুলনায় মৎস্য খাতে স্থানীয় উৎপাদন অর্ধেকেরও কম। এতে প্রতি বছর আশপাশের জেলা থেকে মাছ সংগ্রহ করতে হচ্ছে। সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার সভায় বক্তব্য রাখেন। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্তকরণ ও খামারি প্রশিক্ষণ সহ নানা কর্মসূচি রয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদকে ১৫০০ গাছের চারা হস্তান্তর করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। সকালে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরির হাতে চারাগুলো তুলে দেন ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী। এ সময় তারা বলেন, গাছ নিজের কোনো উপকারে লাগে না, যা কেবল মানুষকে বাঁচিয়ে রাখতেই অবদান রাখে। তাই নিজেদের স্বার্থেই সবার গাছ লাগানো এবং পরিচর্যা করা উচিত। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম ও ডায়মন্ড সিমেন্টের GM আব্দুর রহিম সহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৬৩তম জন্মদিনে ব্যাপক আয়োজনে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে স্মরণ করা হলো জন্মশহর চট্টগ্রামে। গতরাতে চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবে ছিল বর্ণাঢ্য এই আয়োজন, যাতে উপস্থিত ছিলেন নগরপিতা ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, সুর ও সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আইয়ুব বাচ্চু। এখনকার শিল্পীরা তাকে অনুসরণ করলে ব্যান্ড জগৎ ঋদ্ধ হবে। আইয়ুব বাচ্চুর স্ত্রী ছাড়াও ব্যান্ড জগতের জ্যেষ্ঠ শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফিডব্যাক সহ চট্টগ্রামের 14টি ব্যান্ড অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
এ ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।